বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 41-42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, এত অধিক পরিমাণে স্মরণ করো যে আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর মতন পবিত্র আর কেউ আছে কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 200 নম্বর আয়াত, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। যখন তোমরা তোমাদের হজের অনুষ্ঠানগুলো সম্পন্ন করে ফেলো, তখন যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, এমনকি তার চেয়ে আরো অধিক পরিমাণে বেশি স্মরণ করো। আপনি যখন হজে যাবেন, হজে যাওয়ার পর হজের কাজকর্ম যেগুলো প্রয়োজনীয়, এইগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আপনার পূর্বপুরুষ যাদেরকে আপনি চিনতেন, আপনার পূর্বপুরুষ অর্থাৎ বংশীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের কথা মনে পড়বে। যারা হজে গিয়েছেন তারা জানবেন, যেমন আমার ফুফাজি গিয়েছেন, তার আব্বার কথা মনে পড়বে, তার আম্মার কথা মনে পড়বে, দাদার কথা মনে পড়বে, দাদির কথা মনে পড়বে, আরো যারা গেছেন তাদের কথা মনে পড়বে, তাদের জন্য দোয়া চলে আসবে। আল্লাহ তাই বলছেন যে হজের কার্যক্রম শেষ করার পরে নিজের পরিবার পরিজনের ভিতর থেকে যাদের কথা বেশি মনে পড়ে, তার থেকেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো।